এর চাইতে এই গুণ যদি আমার আলেমরা না পড়ে আর না দেখে, এই চোখ কান আলেমদের আমি কেমনে বুঝাই? নবীজি বলতেছে উম্মতিরা শোনো, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ভালো কর্ম করে, যেমন আমাদের প্রধান অতিথি সভাপতি আপনারা যারা আসছেন, ভালো কর্ম ভালো একটা স্থানে আসছেন, আমার নবীজি ডাকতে বলে আমার আল্লাহ ওই জাহাঙ্গীর আলম সাহেব, অমুক মিয়া সাহেব, অমুক কুদ্দুস সাহেব, রহিম সাহেব ভালো একটা অনুষ্ঠানে জান্নাতের বাগানে গেছে আল্লাহ, আমি প্রশংসা করি ওর জন্য, আল্লাহ ওর জন্য দোয়া করি, ওই উম্মতের জন্য আমি প্রার্থনা করি আল্লাহ তোমার কাছে। আবার যখন ওরা গুনাহের কাজে যায়, গানের প্যান্ডেলে যাবে, আমার আল্লাহকে আমার নবী কি কয় শুনে নেন বাবা, যদি কোনো অন্যায় কাজ করে, যদি কোনো গুনাহের জগতে ডুব দেয়, আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি নবী দরখাস্ত করি, ইস্তেগফার করি, মাফ চাই, আল্লাহ আমার অমুক গ্রামে অমুক নেতা ভুল করেছে, তুমি তার মেম্বারে মাফ করে দাও, আল্লাহ চেয়ারম্যানরে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায়, চেয়ারম্যান মেম্বার যাইয়া আপনাদের মেম্বারে জিগাইবেন কত সালিশে যাইয়া আপনাদের অজান্তে পায়ে ধরা লাগছে, হাতে ধরা লাগছে, মাফ চাওয়া লাগে, মেম্বার চেয়ারম্যানরে জিগাইবেন আপনার ছেলে তো অন্যায় করেছে, আপনি সব বন্ধ করে আছেন, আর মেম্বার কয় ভাই রে ওই আমার ছেলেটা ভুল করেছে, তোর কাছে মাফ চাই ওর হইয়া, আরে এমন নবীর উম্মত হইছি, অন্যায় করি আমি, মাফ চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমাদের তাহিরি ভাই কয় মাঝে মাঝে কথাটা, আমি মাঝে মাঝে আপনাদের অঞ্চলে এগুলো বুঝতাম না, এখন বুঝা গেছে যে আমার অঙ্গে আমার এলাকার খুলনা বিভাগ সুন্নিকারে কয় বোঝেই না কিরাই, এখন আস্তে আস্তে বুঝতেছে। তা আমার দেশের মানুষগুলো কি এমন করে, বইয়াও করে, হুইয়াও করে, দাঁড়াও করে, কারণ ওর কোনো বুঝি না, মাঝে মাঝে এটি কিলিবিলি লিঙ্গ কথা বুঝলেন। এখন এই জন্য আপনাদের কাছে বললাম যে একদম ক্লিয়ার ক্লিয়ার বললাম, ক্লিয়ার বলতেছি যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি আপনাদেরকে বলে যাই যে রাসূল কইছে কি, আরে ভাই যিনি আপনার জন্য গোপনে মাফ চাইলো তারে আপনি চিনলেন না, আয়া তার বিরুদ্ধে কলা দেখাইলেন, যদি কোন ঠিক কিনা? আর আমার নবী কান্তে উম্মতের বেদনায় ওফাতি খায়রুন লাকুম, আমার উম্মতের জন্য ওফাত দিয়েছে। আরে নবী যদি থাকতে চাইতো নবী থাকতে পারতো না? কেন থাকে না? কারণ উম্মতের জন্য, যে আমি যদি না যাই ওদের কে পারাবে, কে তোরাবে, আমি তোরানো ওয়ালা। মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নবীর সাহাবীরা নবীর কত ভালোবাসত। মুসলমান শোনো, নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করবে, শোনো নবীর পক্ষে থাকলে কি হয়। আমাকে বলছে হুজুর সিদ্দিক আকবরকে নিয়ে, আবু বকরকে নিয়ে কিছু কথা বলবেন। এখন কই থেকে কই যায় বুঝি আসে না, দরকার 2-4 ঘন্টা আপনাদেরকে নিয়ে বসা, এক এক দিন এক একটা সাবজেক্টের উপর আলোচনা হবে। 4 দিন 5 দিন একটা বক্তা যখন এই মঞ্চের মধ্যে বসবে, তাহলে আপনাকে কিছু দিতে পারবো। এই 2-4 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টায় কিছু দিন সম্ভব নয়। রাহমাতুল্লাহ আলামিন একদিন বলেছিল, আবু বকর হয়তো হতে পারে আমাদের কোথায় মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। 6 মাস চলে গেল, রাসূলুল্লাহ ইসলামের জন্য, অনুকূল আবহাওয়ার জন্য, ব্যবসার জন্য, কালেমার দাওয়াতের জন্য, যদি বলতে পারে না, বরং অনেকে বলে নির্যাতন করেছিল মদিনা মক্কার মানুষেরা, এটাও বলতে পারেন।
তবে রাসূল বলছে মক্কা মদিনায়, মক্কা থেকে মদিনা ইসলামের দাওয়াত দেয়া একটা উপকূল আবহাওয়া, অনুকূল আবহাওয়া এসেছিল। মানুষগুলো ছাতক পাখির মতো তাকায় ছিল কালেমা পড়ার জন্য। রাসূল এই জন্য মদিনায় হিজরত করেছে। আবার বলে কেউ কেউ মক্কাবাসীর কাফেরদের যন্ত্রণায় নবী সহ্য করতে পারে না। নবীজিকে কত আঘাত করেছে, কত নির্যাতন করেছে। অপরাধ কি নবীজির? নবী অপরাধ করেছে একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। এটাই বুঝি আমার নবীর অপরাধ ছিল রে। আমার নবী বলছে উম্মতিরা রে, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আমি আল্লাহ, আমি আল্লাহ। নবীর অপরাধ ছিল না বলারে। আমার নবী যারা চন্দ্র পূজা করতো, যারা মূর্তি পূজা করতো, যারা অন্য কিলা বানাইয়া পূজা করতো, আমার নবী ডাকতে কয় উম্মতিরা রে, তোমরা আমার মাওলার পূজা করো, আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই না। আসমান জমিনের মধ্যে আমার নবীর সমতুল্য সমকক্ষর কেউ নয়। সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর দানব, সারা পৃথিবীর সব মুসলমান মাখলুকাত আল্লাহর মুকাফেকি, আমার আল্লাহ কারোর মুকাফেকি নয়। জোরে বলেন ঠিক কিনা? এইটাই ছিল আমার রাসূলুল্লাহর দোষ। এটাই ছিল আমার নবীর দোষ। আর সেই জন্য নবীর কত পাথর মারলি, আমার নবীর পাগল ভাবিয়া নবীর রাস্তা দিয়ে যায়, কাফেররা পাগল বলে, আমার নবীর পাগল খেতাব দেয়। মানুষ পাথর মারে নবীর গা দিয়ে টপ টপ করে রক্ত ঝরে। নবীর একদিন ভালো খেলা রে, আর মারিস না। আমি নবী সইতে পারি না রে, আমি নবী কান্দে উম্মতের মায়ায়, আমি নবী কান্দে উম্মতের মায়ায়। ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আর নবীর পিছে লাগিয়ে বেরিয়ে যেত মদিনার কাফের তো ছোট ছোট বাচ্চাগুলো রে। আমার নবী বলতো তোরা মার, ছোট্ট ছোট্ট পাথর মার, বড়গুলো মারিস না, কারণ আমার মায়েরা তোরা আনন্দ পাস। কেমন নবীর উম্মত রে। নবীজি বলতো বাবারা তোরা ছোট্ট ছোট্ট পাথর মার, বড়গুলো মারলে আমি সইতে পারি না, ক্ষত হয়ে যায়। নবী বলে না আমার মানিস না। ওই দুষ্ট বালকেরা রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথর লাগাইতো, দুষ্ট পাথর মারি আরে নবীর ক্ষান্ত হয় নাই। চিরতরে বিদায় করার চিন্তা ছিল তাদের মধ্যে মুসলমান। আজকে আমি আপনাদেরকে বলে যাই, আজও এক বাহিনী আছে আমার নবীর কষ্ট না দিলে তাদের শান্তি লাগে না। আরে বইয়া বইয়া রাসূলুল্লাহর সম্মানের উপর আঘাত করে। যে কথা বলতেছিলাম যুবকের শোনো, এইরকম যখন ক্ষত বিক্ষত হয়ে গেল দেহখান, নবীজি দেখেন রাস্তা দিয়ে গেলে কাফেরেরা শত্রু ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পাথর ছুঁড়ে মারে। আমারে পাগল বলে আখ্যায়িত দেয়। কয় ওই দেখ আবু জেল কয় পাগল যায় রাস্তা দিয়ে, আরে আবু সুফিয়ান কয় পাগল যায়, হযবা কয় পাগল যায়, সাহেবা কয় পাগল যায়। আর ওই এলাকার সমস্ত কাফের সন্তানেরা রাসূলের গায়ে পাথর মারে। আমার নবী বালকদের ধরে ধরে সান্ত্বনা দেয় মাথার মধ্যে, বাজান ও বাজান তোরা ছোট পাথর মার, বড় পাথর মারিস না। আমি নবী সইতে পারি না, গায়ের ভিতরে রক্ত ঝরে রে, কষ্ট পায়। এমন নবী উম্মতের কান্দারি। জোরে বলো আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাকতে কয় নবী
কেকে সাইজ করে দিই। আমার নবী কয় না না, ওদের যদি শেষ করে দাও আমি নবী কাদের কাছে দাওয়াত দিব। জিবরিল আমিন ডাকতে কয় নবী গো, আপনার গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারে আল্লাহ পাঠাইছে ওদের শেষ করে দেওয়ার জন্য। আরে রব্বে কারীম সহ্য করতে পারে না, আপনার গা বিরক্ত জ্বরে। আমার নবী কয় জিবরিল না না, ওদের জন্য অভিশাপ দিও না, কষ্ট দিও না, ওদের শেষ করে দিও না। ওরা আমি নবীর চিনতে পারে নাই তাই আমাকে আঘাত করেছে। আমি নবীরে যদি চিনতো কোনদিন তারা আঘাত করতো না। আমি নবী কষ্ট পাই না, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। আরো যদি বলেন আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে। আমি ভেবে দেখি সব মিশে, ভেবে দেখি সব মিশে মিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। ও নবী কুমিল্লা জেলার আশকনে হইয়া দেওয়ানা, চোখের পানি গো নবী ভুইলা যায় না। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। এ ভাইরা আমার, যে কথা বলতেছিলাম গো, রহমতের নবী 6 মাস পরে আবু বকর করে যে একটা টাস করে দরজায় টুকা মারছে। আবু বকর বলে, নবী ডাক দেব আবু বকর রে। আবু বকর ভিতর থেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আবু বকর তুমি ঘুমাও না? বলে নবী গো আমি কেমনে ঘুমাই বাবা নবী, যেদিন আপনি বলছেন যে কোনো মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় যা লাগতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমি একটা মিনিটের জন্য ঘুমাইতে পারি না রাত্রে। না জানি রে কখন আমার নবী এসে ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি প্রস্তুতি আছি ওই হিজরতের জন্য। আমার নবী কয় শত্রু পক্ষ পিছে লাগছে, আবু বকরের তাড়াতাড়ি গুছায় না। আবু বকর বলে হুজুর সব কিছু গুছানো আছে। নবী কয় কি বলতে চাও রে আবু বকর? বলে নবী গো যেদিন বলেছিলেন হিজরত করা লাগতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমি হিজরতের সব কিছু মালামাল গোছায় রাখছি। নবী কয় চলো যাই। রওনা হয়ে গেলেন। মুসলমান শুনে নাও, এবার রওনা হয়ে গেছে। পথের মধ্যে যাইতে যাইতে শত্রুপক্ষ আনা দিছে রে বাবা। শত্রুপক্ষ দেখিয়া রাসূলুল্লাহ কি করলেন, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। ওই গুহার মধ্যে সাপে কামড়, কতে অনেক ইতিহাস বাবা শুনে নাও। সাপের কই কামড় খাইছে আবু বকর রাসূলকে, কিন্তু ওরতের পর মাথা রেখে নবী ঘুমাইতেছিলেন। নবী উঠে দেখে আবু বকরের চোখের পানি। নবী কয় আবু বকরের তোর চোখে কেন পানি? বলে নবী গো আমার সাপে কাটছে গুহার ভিতর থেকে, আমার পাগড়ি মুবারক ছিঁড়ে সমস্ত গর্তগুলো বন্ধ করেছিলাম, একটা অবশিষ্ট ছিল নবী, ওইটা পায়ের অঙ্গ পা দিয়ে ঢেকে রেখেছিলাম। নবী গো পায়ের মধ্যে কামড় দিছে সাপে। নবীজি যখন বললেন আবু বকরের পাটা উঠাও, পাটা উঠায় সাপে ফট মেরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অপেক্ষায় ছিলাম এক নজর আপনাকে দেখার জন্য। দীর্ঘদিন এই গুহার মধ্যে আমি অপেক্ষা করি নবী গো, আপনাকে দেখার বাসনা আমার পুরা করার জন্য অপেক্ষা আছি নবী গো। যখন
আবু বকর সমস্ত গর্তগুলো বন্ধ করে রাখছে, মনে কষ্ট পায়া আমি ওর পায়ের মধ্যে ডাংশন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করবেন, আমি কষ্ট পেয়ে শুধু পায়ের মধ্যে আঘাত করেছি। আমার নবী থুতু মুবারক লাগাইছে, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। বাবারে এমন একটা জায়গা গেছি বিপদ, একটু মহব্বতে বলেন, মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া দায়াল বাজান। এমন একটা আলোচনা আমাকে দিছে বলতে, এই আলোচনা করতে গেলে সময়ও প্রয়োজন। আর একটা বক্তা যেহেতু তাকেও সময় দেওয়া রয়েছে, তার বক্ত নষ্ট করা যাবে না। আমি নষ্ট করছি বলে আরেকজন নষ্ট করবে না, এটাও আমাদের নিয়ম না। আমার বাবারা, এই মাহফিলটা মসজিদের জন্য, মসজিদটা কি দরকার?